হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আমার ছেলে স্কুলে চলে গেল, ছেলে মেয়ে দুইজনেই। তো স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছে মা আমার জন্য অবশ্যই একটু ম্যাকারনি করে নিয়ে যাবে। ম্যাকারনি বলতে পাস্তা আর কি। তো আমার ছেলে মেয়ে দুজনকে স্কুলে টিফিনে পাস্তা দেবো এই জন্য বানিয়ে নিচ্ছি। আর আমার হাজবেন্ড আর আমার ছেলে মেয়ে ব্রেড খেয়ে স্কুলে গেল আর কি। আর আমার হাজবেন্ড হচ্ছে অফিসে গেল। তো আমার হাজবেন্ড যেহেতু ওদেরকে স্কুলে দিয়ে তারপর অফিসে যায় এই জন্য ওরা একসাথেই বের হয়। তো ওদেরকে বিদায় দিয়ে এবার আমি রান্নাঘরে চলে আসলাম। আমার যে হেল্পিং হ্যান্ড উনি ওইদিকে আমার ঘরের কাজগুলো একটু গুছাচ্ছিল। তো এই ফাঁকে আমি পাস্তাটা বানিয়ে নিলাম। আর আজকে বানাবো হচ্ছে চিজ দিয়ে পাস্তা আর কি, চিজ পাস্তা। আর পাস্তাটা অনেক টেস্ট হয়েছিল। এভাবে একবার বানিয়ে দেখবেন। যারা এমনি নর্মালভাবে পাস্তাটা খান তাদেরকে বলছি একটু চিজ দিয়ে এভাবে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়েছিল। আমি কিন্তু চিজ দিয়ে তার আগে কখনো ওইভাবে করিনি। আর চিজটা তো সবসময় আসলে বাসায় থাকে না। তো এটা অনেকদিন আগেরই আনা ছিল। ভাবলাম আজকে যে নষ্ট হয়ে যাবে, হয়তো ডেটটা চলে যাবে। এইজন্য অপচয় না করে এটাকে একটু কাজে লাগাই। তো সেজন্য চিজটা দিয়ে ফেলেছিলাম পাস্তাতে। আমার ছেলে আবার খেয়ে বলছিল, "মা এটাতে কি পাস্তাতে কি চিজ দিয়েছো?" তো আমি বলছি, "হ্যাঁ দিলাম।" তো এইজন্য বলছে অনেক টেস্ট হয়েছে পাস্তাটা। আমারও বেশ ভালো লেগেছে পাস্তাটা। আপনারা কে কিভাবে পাস্তা বানান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক মূল্যবান। আর আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আপনারা আমাকে একটা লাইক দিলে, একটা ফলো করলে আপনাদের এই লাইক আর ফলোর কারণে কিন্তু আমার পেজটা অনেক গ্রো করবে, অনেক লোকের কাছে পৌঁছাবে। আর আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমার আরেকটা পেজ আছে। এটা কিন্তু আমার পেজ না, এটা হচ্ছে আমার একটা আইডি। আইডিতে আমি এটা চালাচ্ছি এখন। আমি আরেকটা নতুন করে পেজ খুলেছি। যারা আমারকে ভালোবাসেন বা আমার ভিডিওগুলো দেখতে চান, আমি কিন্তু এখন লং ভিডিওটা আমার এই চ্যানেলে একটু কমই ছাড়ছি। তো আমার ওই পেজটাতে একটু ফলো দিয়ে রাখবেন যারা ভালোবাসেন। আর কেউ যদি চান তাহলে আমি লিঙ্কটা শেয়ার করতে পারি। আপনারা কমেন্ট করবেন যে ওই পেজের লিঙ্কটা যদি কেউ জানতে চান আর কি, আমি তাহলে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর এই তো আমিও একটু খেয়ে নিলাম। খেয়ে আহ, আমার কাজে আবার আমি লেগে পড়লাম। আমি যেহেতু আহ, রান্নাঘরে ঢুকেছি, একবার রান্নাঘরের কাজটাই শেষ করে নিব। আর এদিকে এই যে আমার যে হেল্পিং হ্যান্ড উনি আমার ঘরের ফার্নিচারগুলো একটু পরিষ্কার করছিল। আর ঘরটর ঝাড় দিয়ে মুছে দেবে। উনার কথা বলে উনি কিন্তু উম, খুব হেল্প করে আমাকে। উনাকে আমার কোনো কাজের কথা বলতে হয় না। উনি যদি দেখে যে আমি কোনো কাজ করছি, বলবে, "দাও আপা আমি এটা করে দিই।" উনি বেশ ভালো একজন মানুষ। খুব সহজ সরল টাইপের। কিন্তু বোকা না। উনি বেশ ভালো একজন, অনেক ভালো মনের একজন মানুষ আমি বলব। উনি কখনোই কাজ ফাঁকি দিতে চায় না, বা উনার কাজ খুব সুন্দর, খুব পরিষ্কার করে কাজ করে। এইজন্য উনাকে আমার এত ভালো লাগে। উনি আমার এখানে যে কাজ করে একদম আমার নিজের মতন করে কাজ করে। আমি যেভাবে পরিষ্কারভাবে কাজ করি ঠিক সেইভাবেই উনি কাজ করে। আসলে এমন একজন মানুষ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। কিন্তু উনার সম্পর্কে আমি যত বলবো ততই কম বলা হয়। উনি নিজ থেকে বলবে, "আপা তোমার এই কাজটা করা লাগবে, দাও আমি করে দেই। এটা করা লাগবে করে দেই।" উনি খুব হেল্প করে আমাকে। মানে উনাকে যদি আমি হয়তো কখনোই আমি কাউকে যে আমার হেল্পিং হ্যান্ড থাকে ওদেরকে দিয়ে আমি রান্না করাইনি। আমার মনে হয় আমি যদি উনাকে বলি যে আমাকে এটা করে দাও বা রান্নাটাও করে, তাহলে উনি এটাতেও সাহায্য করবে। উনি বেশ ভালো একজন মানুষ। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে চলে আসলাম। আর আজকে একটা নতুন রেসিপি রান্না করছি। এটা হচ্ছে ডিমের ভাপা করে তারপরে কারি। তো আমার প্রথমে বলে রাখি আমার প্রসেসিং সব ঠিক ছিল, কিন্তু আমার ঝোলটা মনে হয় একটু পাতলা থেকে গিয়েছিল। এমনি খেতে ভালো হয়েছে, কিন্তু আরেকটু ঘন হলে ভালো হতো আর কি গ্রেভিটা। যাই হোক, আরেকটু ডিম দিয়ে করলেও ভালো হতো। আমি আজকে প্রথমবার যেহেতু ট্রাই করেছি। আর এই রেসিপিটা কিন্তু আমার বোন অনেক বানায়। ওর আহ, ওইখানে খেয়েছিলাম, ওর রান্নাটা অনেক ভালো হয়েছে। আমার ৩ নাম্বার বোন, ও খুব ভালো করে রান্না করে এটা। কিন্তু আমারটা তত একটা ভালো হয়নি, কিন্তু প্রসেসিং সব ঠিক ছিল বা দেখতেও বেশ ভালোই হয়েছিল। কিন্তু আমার ছেলের অনেক পছন্দ হয়েছে। ও তো খেয়ে খুব টেস্ট করে পেয়েছে, যে আমাকে বলছে, "মা আমাকে আরেকদিন বানিয়ে দিও।" ঠিক আছে, দেখি আরেকদিন পারলে আবার করে দিব, কারণ এগুলো একটু ঝামেলার রান্না তো। আর এখানে হচ্ছে আমি একটু আদা
ধনে জিরা একসাথে ব্লেন্ড করে তারপরে দিয়ে দিয়েছি। আর ফোড়নে তেজপাতা, এলাচ, দারচিনি আর পেঁয়াজ দিয়েছিলাম। তো আমি কিন্তু প্রত্যেক দিনের বাটা যেটা মশলাটা ইউজ করি সেটা সাথে সাথে করে ইউজ করার চেষ্টা করি, কারণ হচ্ছে মশলাটা করে রাখলে টেস্টটা সেরকম ভালো আসে না। তো এই তো মশলাটা কষিয়ে আলুটা আগে ভেজে রাখিনি, যেহেতু একটু সময় কম ছিল এই জন্য কম ভেজে দিইনি। আমি কিন্তু আলুটা ভেজেই সবসময় রান্না করি, তো আজকে না ভেজে রান্না করেছিলাম, কষানোতে দিয়ে দিয়েছিলাম আর কি আলুটা, তাও ভালো সিদ্ধ হয়েছিল। আর এই তো আমার রান্না বান্না শেষ করে চলে গেছিলাম মেয়ের নাচের ক্লাসে। আমার মেয়ের নাচের রিহার্সাল চলছে, রিহার্সাল না বলবো, ওদের কর্মশালা চলছে 3 দিন ব্যাপী, আজকে দ্বিতীয় দিন। তো কর্মশালা শেষ করে আসার সময় আমার মেয়ে বলছে, মা আমি বাইরে পরোটা খাবো। তো ওর বাবা আবার ওদের জন্য পরোটা নিয়ে আসলো, আমাদের জন্য এনেছে গ্রিল আর পরোটা নিয়ে আসলো। খেতে খেতে তোমাদের সবার সাথে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটার যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার একটা ফলো দিয়ে পাশে থেকে যেও। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবার ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আমার আমাকে একটু জায়গা করে দিও, আমি যেন একটু এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য একটু আশীর্বাদ করো। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখেছো। সবার জন্য ভালোবাসা রইলো। ভালো থাকো, সুস্থ থাকো। আর গ্রিল পরোটা কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবে। আমার ছেলে মেয়ের, আমার হাজবেন্ডের, আমার কিন্তু অনেক পছন্দ। আসলে অনেক সময় বাচ্চাদের মতামতের গুরুত্ব দেওয়া উচিত। তো ওদের পছন্দ অনুযায়ী আমরাও মাঝে মাঝে খাই। ওরা যেহেতু আমার পছন্দ মতো খায়, আমিও মাঝে মাঝে ওদের পছন্দটাকে গুরুত্ব দিতে চেষ্টা করি, কারণ বাচ্চাদেরকে গুরুত্ব না দিলে বাচ্চাদের মন নষ্ট হয়ে যায়। তো ওরা যখন যেটা খেতে চায় সবসময় দিতে না পারলেও মাঝে মাঝে ওদের পছন্দ মতো খাওয়ানোর চেষ্টা করি। আর এটা মনে হয় সব বাবা মাই চেষ্টা করে, নিজের সাধ্যের বাইরে গিয়েও নিজের সন্তানকে খুশি রাখতে চায়। এটাই হয়তো বাবা মা, আমার বাবা মাও হয়তো এরকমই করেছে। সবাই ভালো থাকো, টাটা।